জানেন তো, আমেরিকার স্কুল বাস যখন রাস্তা দিয়ে চলাচল করে, যখন বাসটি থামে এবং পিছন দিকের ওই যে স্টপ সাইন বা লাল রঙের ফ্ল্যাশ লাইটটি জ্বলে, তখন সব দিকের গাড়িকেই দাঁড়াতে হয়, এমনকি বাসের পিছনের দিকের গাড়িগুলোকেও দাঁড়াতে হয়। এটার মূল কারণ হলো শিশুদের নিরাপত্তা। শিশুরা রাস্তা পার হয় যখন বাস থামে, তখন যে বাচ্চারা বাসে উঠতে বা নামতে রাস্তা পার হতে পারে, তখন অনেক সময় হঠাৎ দৌড়ে রাস্তার অপর পাশে চলে যায়। এটার জন্য ড্রাইভারদের সতর্কতা নিশ্চিত করা হয়। যদি পিছনের বা সামনের গাড়িগুলো চলতে থাকে, তাহলে তারা সহজে কোনো শিশুকে ধাক্কা দিতে পারে। এই যে দেখুন, স্কুল বাসটি দাঁড়িয়ে আছে, পিছনের লাল আলোটা ফ্ল্যাশ হচ্ছে আর স্কুলের বাস থেকে বাচ্চারা নামছে। পিছনের দিকের গাড়িগুলি কিন্তু সামনে ওভারটেক করে পাশ দিয়ে চলে যায়নি, বরং পিছনেই দাঁড়িয়ে গেছে। এটাই হলো এখানকার নিয়ম। এখানে এই আইনের মাধ্যমেই এই সুরক্ষা দেওয়া হয়। যখন স্কুল বাস লাল আলো বা স্টপ সাইন দেখায়, তখন সব দিকের গাড়িকেই দাঁড়িয়ে যেতে হবে, সেটা সামনের গাড়ি হোক বা পিছনের গাড়ি। এমনকি পাশের উল্টো দিকের যে রাস্তার গাড়ি থাকলেও সেই গাড়িকেও দাঁড়িয়ে যেতে হয়। এটা যদি কেউ না করে থাকে, মানে যদি গাড়ি কেউ না থামিয়ে থাকে, পাশ কাটিয়ে যদি চলে যায়, এটা কিন্তু একটা গুরুতর ট্রাফিক অপরাধ। এটার জন্য কিন্তু অনেকটা বড় অ্যামাউন্টের টাকা জরিমানা করা হয়, সেটা কিন্তু স্টেট অনুযায়ী। সাধারণত $250 থেকে $1000 পর্যন্ত ফাইন তো দিতেই হয়। ড্রাইভিং লাইসেন্সে পয়েন্ট কাটা হয়, কখনো কখনো লাইসেন্স সাসপেনশন পর্যন্ত হতে পারে। দেখুন, বাস থেকে বাচ্চারা নেমে যাওয়ার পরেই বাসটি যেই যেতে শুরু করলো, অমনি পিছনের গাড়িগুলো কেমন চলে যেতে শুরু করলো। এই নিয়ম আমেরিকার ট্রাফিক সিস্টেমে সব থেকে কঠোরভাবে মানা হয়, কারণ এটি সরাসরি শিশুদের নিরাপত্তার সঙ্গে যুক্ত।